এবার আমাদের আরো একজন স্টুডেন্ট, তার কাছে শুনে নিব তার সফলতার গল্প। সে বিগত 11 বছর পর তার সফলতার শীর্ষে পৌঁছেছে। তোমার ছেলেকে ডাকো, আসো, তুমি আসো। তার নাম হচ্ছে সিরাজুল মন্ডল। তার নাম সিরাজুল মন্ডল। তার বাড়ি হচ্ছে চাপড়া, চাপড়া থানা, নদিয়া জেলা, চাপড়া। সে বারবার, আচ্ছা সরে আসো, সরে আসো, কাছে এসে বসো, নাহলে ময়া লাগবে না। তোমার ছেলেকে নাও তুমি বলে। এটা হচ্ছে তার ছেলে। তোমরা চিন্তা ভাবনা করে নাও যে কতটা জেদ থাকলে পারে একজন বাচ্চা ছেলে থাকার পরেও সে কোচিংয়ে এসে বিগত প্রায় 8 থেকে 9 মাস, 8-9 মাস কোচিংয়ে ছিল একভাবে তার চাকরিটা ছিনে নেওয়ার জন্য। তো আমি জিজ্ঞেস করবো সংক্ষেপে, তার কাছে কয়েকটা আমরা কথা শুনে নেব তার এতদিন থাকার কারণটা কি, সে বারবার ব্যর্থ হওয়ার পরেও কেন সে এই চাকরির পেছনে সে বারবার ছুটে গেছে। আচ্ছা তোমার নাম কি? স্যার আমার নাম সিরাজুল মন্ডল। আমি নদিয়া জেলা চাপড়া থানা অন্তর্গত চৌরুটিপি গ্রামে বসবাস করি। বর্তমানে আমি কলকাতা পুলিশে সিলেকশন হয়েছে অবশ্য। তো আমার তার পিছনে প্রচন্ড বলা তো, আচ্ছা অসুবিধা নেই, তুমি আসতে বলো, সমস্যা নেই। তো আমার এই সফলতার পেছনে অনেক ইতিহাস আছে। তা আমি অত ইতিহাস আমি অতটা বলা সম্ভব নয়। আর আমি সংক্ষিপ্ত আমি একটু বলার চেষ্টা করছি। সবাই হয়তো এখানে কম বেশি জানে যে আমি বর্তমানে বিবাহিত। আমার ছেলের বয়স হচ্ছে 5 বছর এবং আরেকটি কন্যা সন্তান আছে, তার বয়স হচ্ছে 6 মাস। তো আমি মনে করি যে একটা স্টুডেন্ট, আজকে আমার এই জার্নিংটা হচ্ছে 11 বছরের। তো এই 11 বছর জার্নিং করাতে প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছে আমাকে। সেটা কম বেশি তারাই জানে, যাদের বাড়ি পারিবারিক মানে দুর্বলতা পরিস্থিতি থাকলে তারাই বলতে পারবে। তো আমি এটা মনে করি যে আমি যে আজকে সাকসেসফুল পেয়েছি, বিগত 7 বার মেন পরীক্ষা দেওয়ার পর, আমি কিন্তু মেন পরীক্ষা 7 বার দেওয়ার পর আজকে আমি সাকসেসফুল। আমি 2019 সালে এমন একটা দিন গিয়েছে যে আমি 36 নম্বর তুলতে পারিনি 100-র ভিতরে। সেই নম্বর আমাকে 70 পেয়ে 70 তুলে আজকে আমাকে চাকরি পেতে হলো। তো কিছু কিছু সময় আমার নিজেকেই স্যালুট করতে ইচ্ছে করছে যে আজকে আমি কলকাতা পুলিশের মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত একটা সুন্দর চাকরি পেলাম। সবই প্রচেষ্টা তো আমার আছে, তার সঙ্গে সঙ্গে সাবধান স্যার আছে, আমাদের হাসিম স্যার আছে, জিআই স্যার, যেমন যেমন রিয়াজুল স্যার প্রচণ্ড চেষ্টা করেছে। যেহেতু আমার বয়স বর্তমানে 30 বছর, এই একটা 30 বছরে একটা স্টুডেন্ট 6.5 মিনিটে 1600 মিটার রান কিন্তু তার কাছে প্রচুর টাফ। তো রিয়াজুল স্যার আমার পিছনে এত খাটাখাটি ছিল, সেই রান কিন্তু আমি 6 মিনিটের আগেও আমি কমপ্লিট করতে পেরেছি। তো আমি ওনাকেও থ্যাংক ইউ জানাই, সাবধান স্যারকে থ্যাংক ইউ জানাই। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার মা বাবা আমার পেছনে খুব সাপোর্ট করেছে এবং তার পাশাপাশি সাপোর্ট করেছে আমার শালা। হয়তো এখানে আছে আমার শালা। তো আমার শালা নিজে যুগালি কাজ করে খেটে আমার সংসারকে পরিবহন করেছে। এবং আরেকটি দুঃখজনক বলতে কষ্ট লাগছে, আমার বাবা বেকার ভাতার টাকা দিয়ে আমার সংসারকে চালিয়েছে। এটাই আমার বড় পাওয়া। এবং আমার আব্বা যে আজকে মানে সারা গ্রামে বুক ফুলে বলতে পারছে যে আমার ছোট ছেলে চাকরি করে, কেননা আমার বাবার মনেও কষ্ট ছিল। কেন আমার কাকার নিজে চাকরি করে, আমার কাকার ছেলে মাস্টারি চাকরি করে, আমার বড় আব্বার ছেলে সিআরপিএফ চাকরি করে। শুধু চাকরি ছিল না, আমার পরিবারটা। তো আমি খুব গর্বিত যে আমি বর্তমানে সে আমার আব্বার সেই গর্বের একটা ফল হয়ে আমি দাঁড়িয়েছি। তা আমি বলবো, বেশি কিছু বলবো না, যে এখানে যে কটা স্টুডেন্ট আছে সবাইকে বলি আমি কিন্তু একদম নর্মাল স্টুডেন্ট। স্টুডেন্ট বলতে আমি মাধ্যমিকে 300 নাম্বার পেয়েছি এবং ম্যাথে আমি কিন্তু মোটে 26 নাম্বার পেয়ে পাস করেছি। মানে 16 নম্বর পেয়েছিলাম তোমার হচ্ছে রিটেনে, আর মৌখিকে 10 যেটা ধার দেয় স্কুল থেকে সেটা দিয়েছিল। তো আমি মনে করি যে ম্যাথে যে ভালো নাম্বার পেয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সায়েন্সের স্টুডেন্ট, ওটা কোনো ম্যাটার করে না। কেননা এই পড়াশোনাটা হলো পুরোটাই আলাদা, আমি যেটা মনে করি। কেননা কোনো সময় গেছে আমার যে এই যে মেন পরীক্ষাতে আমি 25টা ম্যাথের ভিতরে 22টা ম্যাথ নামিয়েছি। জীবনে আমি ভাবিনি যে আমি যে এই কমার্স স্টুডেন্ট হয়ে ম্যাথের এত সুন্দর আমি রেজাল্টটা করব। তো সবই ক্রেডিট হচ্ছে আমাদের সাবধান স্যার। আমি খুব দুর্বলতা ছিলাম, ম্যাথেও ছিলাম, জিআইও ছিলাম এবং জিআই করেছি 23টা। আমি কিন্তু ইংলিশে খুবই কমা। ইংলিশ আমি সময়তে আমি ইংলিশে মানে নিজের নাম মানে লিখতে গিয়েও ভুল করি। তো এই প্রচেষ্টাটা আমাদের সাবধান স্যার প্রচণ্ড হেল্প করেছে
এবং আমাদের রুমে গিয়ে আমার যে যে ফল্ট আছে আমি ডেকে নিয়ে গেছি, স্যার আমাকে সেটাকে সলভ করানোর চেষ্টা করেছে। তাই আমি বলবো, আমি আর বেশি কিছু বলবো না। তো এখানে যে কটা স্টুডেন্ট আছো সবাইকে বলবো ম্যাথ আর জিআইএ ফোকাস করতে হবে। ম্যাথ আর জিআইএ যে অ্যাডভান্স লেভেলে থাকবে তার চাকরি সরকারকে দেওয়াই লাগবে, সে আজকে না পাক, 5 বছর পর পাক বা 6 বছর পর পাক। তো আমি আজ 11 বছর পর সাকসেসফুলি, আমি খুবই আনন্দিত এবং আমার পরিবারও আনন্দিত। তো আমার যখন যেদিন মেরিট লিস্ট বার হয়, এই কষ্ট জার্নিটা আমি আধ ঘন্টা ধরে কেঁদেছিলাম স্যার। কেননা কেঁদেছিলাম একটা করে, সেই কান্নাটি এমন একটা কান্না ছিল, সেই সময় আমি কাঁদছিলাম কিন্তু আমার পরিবার হাসছিল। কেন হাসছিল? সেই কান্নাটা ছিল আমার খুশির কান্না। তো আমি বলবো সবাই যে ভালো করে খাটো, যে কি কি তোমার রেজাল্ট আছে বা তোমার কি লেভেল আছে, এতে লেভেলের কোনো বিষয় নয়। যে যত বেশি ঘষবে, কলম যে বেশি প্র্যাকটিস করবে, যে ইংলিশে একটা কথা আছে, আমি ইংলিশ অবশ্য জানি না অতটা, যে প্র্যাকটিস ইজ দ্য বেস্ট পলিসি, না এরকম একটা ইংলিশ আছে। যে যত প্র্যাকটিস বেশি করবে তার সেই ডেভেলপ সে বাড়িয়ে নিতে পারবে। তো সবাই পড়াশোনা করো। আমি এই পরিস্থিতি থেকে যদি আমি চাকরিটা, এত সুন্দর একটা চাকরি পেতে পারি, নিশ্চয়ই তোমরাও পারবে আশা রাখি, দোয়া করি। এবং সকলে মিলে দোয়া করবে। আমার দুটো সন্তান, আমার একটাই লক্ষ্য এখন, আমার সন্তান দুটো মানুষ করতে হবে। কারণ আমি যে কষ্ট পেয়ে এই চাকরিটা পেয়েছি, আমি চাই আমার সন্তানরা যেন এই কষ্টটা না করুক। কেন এই কষ্টটা আমার সন্তানরা না করুক? কারণ আমার বাবা মা অশিক্ষিত ছিল, আমার বাবা মা টিপস হয়ে ছাড়া কিছু জানে না। একটা সময় গেছে, মাধ্যমিকের সময় যখন আমি রাত জেগে পড়েছি, সেই সময় আমি যদি গান গেয়েছি, তবু আমার বাবা মা মনে করছে ছেলে আমার পড়ছে। কেন বাবা মা এতটাই অশিক্ষিত ছিল। তো আমার বাবা মাকে আমি খারাপ বলছি না, যেহেতু সেই সময় পরিস্থিতি ছিল না, আমার বাবা মা হয়তো সেই সময় স্কুল সার্ভিস সেরকম পায়নি। তো আমার বাবা মা অশিক্ষিত হয়েও কিন্তু আমার পিছনে এখনো পর্যন্ত যথেষ্ট আমাকে হেল্প করেছে। সেই কারণে আমি আজকে সাকসেসফুলি শাখায় পৌঁছেছি। তো সকলে মিলে, আমার দুটো সন্তান আছে, সবাই দোয়া করবেন। আমি আপনাদের সঙ্গে আপনাদের জন্য দোয়া করব, যেন আমার সন্তান দুটো ভালো করে মানুষ করতে পারি। এবং সাবধান স্যার দোয়া রাখবেন। আমি সাবধান স্যার সম্বন্ধেও, আপনার কোচিং সেন্টারের জন্যও আমি দোয়া করি। আপনি অনেক দূর এগিয়ে যাবেন। আপনার যে পরিষেবাটা, আমি চাই সকলকে সমানভাবে আপনি বিলীন করে দেন। আপনি একদিন এই পশ্চিমবাংলার মধ্যে 1 নম্বর কোচিং সেন্টার হবেন, এটাই আমি আশা রাখি স্যার। এই বলে আমার বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম। এবং যারা অন্য সম্প্রদায় আছে তাদের নমস্কার জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। ঠিক আছে, এই একটা ছবি তুললাম। তোমরা সকলে শুনে নিলে যে তার দুঃখের কষ্ট, তার দুঃখে ভরা কষ্টে ভরা জীবনের কাহিনী, যেহেতু খুব সংক্ষেপে বলতে হলো। কারণ অনেক ঘাত প্রতিঘাত পেরোনোর পরেই কিন্তু তারা সফলতায় পৌঁছেছে, বারবার ব্যর্থ হওয়ার পরেও। তো তোমরা অবশ্যই তার জন্য সকলে দোয়া করবে, সেজন্য তার পরিবারকে দেখতে পারে। কারণ তোমরা সকলে শুনলে কি, যে তার শালা তার সঙ্গে যুগলে কাজ করে কিন্তু তার সংসার চালিয়েছে। তার বাবা, সে বেকারত্বের টাকা পেয়েও সংসার চালিয়েছে। তো আমি বলবো, তোমার এই যে এতদিন তোমাকে দেখেছে, শেষ পর্যন্ত তুমি তাদের সঙ্গে থাকবে যেন তেন প্রকারে। কারণ তারা যেহেতু তোমাকে দেখেছে, অবশ্যই তুমি তাদেরকে সবসময় দেখবে। অনেকজন কি হয়, যখন একটু সফলতার শীর্ষে পৌঁছায়, তখন কিন্তু বিগত পেছনের গল্প সে ভুলে যায়। তো তারাই বুদ্ধিমান, যারা পেছনের দিনের গল্পটা মনে রাখে, তারাই বুদ্ধিমান। তো অবশ্যই তোমাকে প্রতিদিন পেছনের দিনের গল্প মনে রাখতে হবে, যে পেছনের দিনগুলো আমার কীভাবে কাটিয়েছে। আজকে আমি চাকরি পেয়েছি বলেই যে আজকে আমার বিগত দিনে কতটা ভুলে যাবে, এটা কখনোই করা যাবে না। তাই প্রত্যেকজনের চাকরি পাওয়ার পেছনে কারোর না কারোর হাত ভালোভাবে থাকে। তো সেইগুলা কিন্তু তুমি অস্বীকার করে ফেলো চাকরি পাওয়ার পর। তো আমি বলবো, তুমি কখনোই পরিবার, সবসময় পরিবারের সঙ্গে থাকবে একদম আজীবন। ঠিক আছে, 2-3 সাথে থাকবেই। আর এ হচ্ছে তার ছেলে। আচ্ছা, তোমার নাম কি বাবু? আয়ন মন্ডল। আয়ান মোল্লা, আয়ান মন্ডল। আচ্ছা ঠিক আছে, তোমাকে কেবি চাকরি পেতে হবে। আচ্ছা ঠিক আছে, কথা কম একদম। ঠিক আছে, তুমি আসো তাহলে এবার। আচ্ছা, এটা একটা শর্ট ভিডিও দেখছি। শর্ট, ঠিক আছে।